আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি স্পেশাল ক্ষীরের রেসিপি, যেটা আপনি শিবরাত্রিতে কিন্তু অবশ্যই বানাতে পারেন, খুবই ভালো লাগে। তো দেখুন, দুধটাকে আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছি। তো দুধটাকে একটু ফুটিয়ে নেব। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, দুধটা কিন্তু এবার ভালো করে ফুটে উঠেছে। এই সময় এখন আমরা দিয়ে দেব 1 বাটির মতো মাখানা। তো মাখানা কিন্তু যে কোনো সুপার মার্কেটে ইজিলি আজকাল অ্যাভেলেবেল। তো মাখানা নিয়ে নেবেন একটু বেশি পরিমাণে। তো মাখানাটাকে দিয়ে ভালো করে দুধেতে মিক্স করে দিচ্ছি। এরপর একটু ফুটিয়ে নেব। তো একটু ফুটিয়ে নেবার পর যত এটা ঘন করবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো একটু ফুটিয়ে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টতা অনুযায়ী, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা কম বেশি করতে পারেন। চিনি দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখনই চিনি দেওয়ার পর দিয়ে দিলাম সাথে সাথে 1 চামচের মতো গাওয়া ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তিন চার মিনিট বাদে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পিস্তা। আপনারা চাইলে এই সময় আলমন্ড কাজুও দিতে পারেন, আমি শুধু জাস্ট পিস্তাটা দিলাম। আরো একটু ফোটাবো যাতে একটু গাঢ় গাঢ় হয়, তবে এটা খেতে খুবই ভালো লাগবে। তো আরো 3-4 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো এটাকে এখন আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হলে এটা আরো একটু গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখন এবার অফ করে দিলাম। ফ্লেম অফ করে দিয়েছি, এবার এটাকে সার্ভ করে নেব। এইভাবে মাখানা ক্ষীর বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।